এখন গ্রামের মানুষ তিরুপতির স্ত্রীকে বলে, তোমার স্বামী এখন আমাদের গ্রামের মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। তিরুপতির স্ত্রী বলে, কিভাবে? গ্রামের মানুষ বলে, তোমার স্বামীকে শাস্তি দেওয়ার জন্য আমরা কালীর পূজা করে তাকে মাটির নিচে কবর দিয়েছিলাম, আর এখন তার আত্মা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তখন তিরুপতির স্ত্রী বলে, আমি তাকে মেরে জেলে পাঠিয়েছিলাম যাতে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারে, আর তোমরা এটা কি করলে? তখন গ্রামের মানুষ বলে, এখন আমরা তোমার স্বামীর আত্মা থেকে বাঁচবো কিভাবে? তখন সে বলে, তোমাদেরকে একজনই বাঁচাতে পারে, সে হলো ভৈরবী। সে ছোটবেলায় নাগমাতার পূজা করত আর সারাক্ষণ নাগমাতার নাম জপত, যার কারণে সে বাড়ি ছেড়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি। তোমরা যদি ভৈরবীকে খুঁজে বের করতে পারো তাহলে সে তোমাদেরকে বাঁচাতে পারবে। তখন গ্রামের মানুষ ভৈরবীর সন্ধান পায় আর ভৈরবীর কাছে যায়। গিয়ে দেখে ভৈরবী কিছু গুন্ডাদের সাথে মারামারি করছে। এই গুন্ডারা ভৈরবীকে সাধারণ মেয়ে মনে করেছিল। যখন সে জানতে পারে ভৈরবীর ক্ষমতা বিশাল, তখন গুন্ডারা পালিয়ে যায়। এরপর গ্রামের মানুষ ভৈরবীকে বলে, আমাদের গ্রামে তিরুপতির আত্মা একের পর এক মানুষ খুন করছে, তুমি আমাদেরকে বাঁচাও। তখন ভৈরবী গ্রামের মানুষকে নিয়ে তিরুপতির আত্মের কবরের কাছে যায়। গিয়ে সে বুঝতে পারে তিরুপতির আত্মা কালীর পূজা করে অনেক শক্তিশালী হয়ে গেছে। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য